রমজান মাস শেষ হয়ে গেল, শাওয়াল মাস শুরু হয়ে গেল। রমজানের পরবর্তী আমাদেরকে যে কাজটি করতে হবে, রমজান মাসে আমরা অনেক ইবাদত করেছি, অনেক আমল করেছি, কোনো সমস্যা ছিল না, কারণ আমরা আমলগুলো মনোযোগ সহকারে করতে পারছি। শয়তান বন্দী ছিল, আল্লাহ তাআলা শয়তানকে বন্দী রাখছিলেন পুরো এক মাস রমজান মাস। কিন্তু শাওয়াল মাসের চাঁদ যখন উঠে গেল, তখনই কিন্তু শয়তানগুলো ছাড়া পেল। শয়তানগুলো কিন্তু এখন পাগলের মতন ছুটতেছে, কিভাবে আপনাকে আমাকে ধোঁকা দিবে, জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে রমজানের পরবর্তীর কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে শয়তান থেকে বেঁচে থাকা। এই শয়তান থেকে বাঁচতে হবে কেন? চারটি উদাহরণ আছে। আজ আমি এই ভিডিওর মধ্যে একটি উদাহরণ দিয়ে যাব। শয়তান চায় আপনি আমি যেন জাহান্নামী হয়ে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতির 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতির 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষরা, শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসাবে তোমরা গ্রহণ করো। শয়তান তোমাদের শত্রু, কাজেই শয়তান থেকে তোমরা সতর্ক থাকো। কারণ সে তার দলবলকে আহ্বান করে ডাকে। কেন ডাকে, আহ্বান করে? যাতে মানুষকে ধোঁকা দিয়ে যেন তাদের সঙ্গে, শয়তানের সঙ্গে আমাদেরকেও যেন জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। শয়তান চায় যেন তার দলবলদেরকে ডাকে, যেন মানুষ যেন আমল না করতে পারে, মানুষ যেন ভালো কাজ না করতে পারে, তাদেরকে খারাপ কাজে পাতর না দিয়ে তাদেরকে খারাপ কাজে নিয়ে আসো এবং আমাদের সঙ্গে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআনে বলে দিয়েছে। তাই আমরা সর্বপ্রথম আমরা রমজানের পরবর্তীতে যে কাজটি করব, শয়তান থেকে বিরত থাকবো, শয়তানের কাছ থেকে দূরে থাকবো। কারণ শয়তান আমাদের শয়তান আমাদের শত্রু। আল্লাহ তাআলা বলছে তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। তা আমাদের সর্বপ্রথম কাজ হবে, সর্বপ্রথম রমজানের পরবর্তী যে কাজ আমাদের করতে হবে, শয়তান থেকে সতর্ক থাকতে হবে। এই শয়তান থেকে সতর্ক থাকার প্রথম নাম্বার দলিল দিয়েছি। পরবর্তীতে শয়তান থেকে কেন সতর্ক থাকবেন দলিল নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাইকে বিদায় জানিয়ে